প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অপরাধে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা। ছাত্রলীগ সভাপতি শিবির অপবাদে কোটা আন্দোলনকারীকে রোমে নিয়ে পিটিয়ে হত্যা করেছেন। কোটা বিরোধী আন্দোলনে চট্টগ্রাম পুলিশের লাঠিচার্জ। পুলিশি ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান কোটা বিরোধীদের। বন্যার পানিতে ধসে গেল ধরলা সেতুর সংযোগ সড়ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা। বাগেরহাটের মংলায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গোলাম শেখ নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গত রোববার উপজেলা চিলা ইউনিয়নের দক্ষিণ হলদি বুনিয়ার ফেলুরখণ্ড এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত গোলাম শেখ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এই ঘটনায় গতকাল বুধবার মংলা থানায় মামলা করেছেন নির্যাতনের শিকার ওই তরুণীর বড় ভাই। তবে ঘটনার পরপরই গোলাম শেখ পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে অভিযুক্ত গোলাম শেখকে গ্রেফতারে অভিযান চলছে। ভুক্তভোগীর স্বজন ও মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে বাবা অন্যত্র চলে যাওয়ায় মা, বড় ভাই ও দুই বোনের সঙ্গে থাকতেন ওই তরুণী। গত রোববার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির অদূরে মাঠে গরু আনতে যান। সেখান থেকে ফেরার পথে পার্শ্ববর্তী একটি চিংড়ির ঘরে থাকা গোলাম শেখ তাকে টেনে হিঁচড়ে মাছ পাহারার ঘরে নিয়ে ধর্ষণ করেন। এই সময় ওই তরুণীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে দৌড়ে পালিয়ে যান গোলাম শেখ। এলাকাবাসী জানায়, এমন বহু অভিযোগ রয়েছে গোলাম শেখের বিরুদ্ধে, কিন্তু প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারছে না। মংলা রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন সহ থানায় মামলাও নেওয়া হয়েছে। তবে পুলিশ আসার খবরে পালিয়ে যাওয়ায় আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। শিবির অপবাদে কোটা আন্দোলনকারীকে রুমে নিয়ে পেটালেন ছাত্রলীগ সভাপতি। কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে নিজ রুমে তুলে নিয়ে গিয়ে হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও তার অনুসারীদের বিরুদ্ধে। মঙ্গলবার ৯ জুলাই বিকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মোস্তাফিজুর রহমানের নিজ কক্ষে প্রায় ২ ঘন্টা জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয়। এই সময় ভুক্তভোগী নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বৃহস্পতিবার ১১ জুলাই দুপুরে নিজের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মোস্তফা মিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২১ থেকে ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্তরা হলেন শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মোস্তফা মিয়া, তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২১ থেকে ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্তরা হলেন শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও তার অনুসারী সৈয়দ আমির আলী হল ছাত্রলীগের সহসভাপতি ফারহান হাসান খান ও ছাত্রলীগ কর্মী শামীম রেজা। লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোস্তফা মিয়া বলেন, গত ৮ জুলাই রাবির চারুকলা সংলগ্ন ওভারব্রিজের নিচে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেন। বিষয়টি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা ছাত্রলীগ সভাপতির অনুসারী ফারহান হাসান খানকে জানান। এতে ফারহান তাকে কল করে ক্যাম্পাসে দেখা করতে বলেন। এটা জানার পর মোস্তফা শঙ্কিত হয়ে বিষয়টি তার বিভাগের ২০১৯ থেকে ২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ মাহমুদকে জানান। পরে আরিফ বিষয়টি শাখা ছাত্রলীগ সভাপতির আরেক অনুসারী শামীম রেজাকে জানান। লিখিত অভিযোগে শিবির আখ্যা দেওয়ার বিষয়টি উল্লেখ করে মোস্তফা মিয়া বলেন, আমি আরিফ ভাইয়ের সঙ্গে গত ৯ জুলাই শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে দেখা করি। শামীম রেজা ভাই সেখানে উপস্থিত হন। তাকে সবকিছু বিস্তারিত বলি যে ফারহান ভাই আমাকে কল করে রেখেছেন। পরে তিনি ফারহান ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেন। এই সময় তাকে বলতে শুনি, শিবির ধরছি, নিয়ে আসবো নাকি? কথা বলে আমাকে টুকিটাকি চত্বরে নিয়ে যায়। সেখানে ফারহান হাসান খান ভাই উপস্থিত ছিলেন। ভাই আমাকে গালিগালাজ করে আমাকে শিবির আখ্যা দিয়ে মোস্তাফিজুর রহমান বাবু ভাইকে কল করে বঙ্গবন্ধু হলে তার রুমে নিয়ে যান। ছাত্রলীগ সভাপতি ও তার অনুসারীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে বলেন, মোস্তাফিজুর রহমান বাবু ভাইয়ের কাছে নিয়ে গেলে তিনি আমাকে শিবির আখ্যা দিয়ে ফোন চেক করতে শুরু করেন। শিবিরের সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় ফেসবুকে কোটা আন্দোলনের পোস্ট দেখে মারধর শুরু করেন। মারার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, তুই শিবির করে স্বীকার কর। তবে আমার সঙ্গে শিবিরের ন্যূনতম সম্পর্ক নাই, বিষয়টি পরিষ্কার করে বলি।
এরপর 5 জন দাঁড়িয়ে আমাকে ঘিরে রাখেন আর বাবু ভাই লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন। এর মধ্যে ফারহান ভাই লাঠি আর ঘুষি মারেন, সেই সঙ্গে অন্যরাও লাঠি আর ঘুষি মারতে থাকেন। তারা 8 থেকে 10 মিনিট মেরে কিছু সময় বিরতি নেন, আবার মারেন। এইভাবে 2 ঘন্টার অধিক সময় আমার উপর নির্যাতন চালান। হল থেকে মোস্তফাকে বের করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি অভিযোগ করেন। মারধরের পর তারা আমাকে হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। পরে বাবু ভাইয়ের একজন অনুসারী শহীদ শামসুদ্দোজা হলেন গণরুম থেকে আমাকে বের করে দেন। এখন আমি ক্যাম্পাসের বাইরে অবস্থান করছি। উক্ত ঘটনার পর আমি চরমভাবে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার জীবন নিয়ে আমি শঙ্কায় আছি। মারধরের বিষয়ে অভিযুক্ত শাখা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমানকে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, কয়েকজন এসে আমাকে আজ অভিযোগটি দিয়ে গেছে, আমি তা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখার জন্য সহকারী প্রক্টরদের দায়িত্ব দেওয়া হয়েছে। কোটা বিরোধী আন্দোলন, চট্টগ্রামে পুলিশের লাঠিচার্জ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে লাঠিচার্জ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল 5:15টার দিকে মিছিল নিয়ে নগরের টাইগার পাস এলাকা অবরোধ করতে গেলে এ ঘটনা ঘটে। এই সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান, আহত হন কয়েকজন। এ সময় আহত এক ছাত্রী রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে। এর আগে দুপুর 2:30টা থেকে চট্টগ্রামের বটতলা স্টেশনে অবস্থান নেন তারা। পরে বিকাল 4:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে টাইগার পাস সড়ক অবরোধের জন্য গেলে পুলিশ তাদের পথরোধ করে। পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। পরে শিক্ষার্থীরা পুনরায় সংগঠিত হয়ে 2 নম্বর সড়ক মোড়ে অবস্থান নিলে ফের ছত্রভঙ্গ করে পুলিশ। এই সময় আন্দোলনকারীরা কয়েকজন রাস্তায় শুয়ে পড়েন। পরে ফের একত্রিত হয়ে 2 নম্বর গেট অবরোধ করেন তারা। সর্বশেষ সন্ধ্যা 7:15টায় শিক্ষার্থীরা পুরো 2 নম্বর মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন। এদিকে চবির 1 নম্বর গেটে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, শিক্ষার্থীদের ওপর কোনো লাঠিচার্জ করা হয়নি, তাদের আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য আটকানো হয়েছে। কোনো শিক্ষার্থী আহত হয়নি। পুলিশি ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান কোটা বিরোধীদের। সরকারি চাকরির সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। এর আগেই শাহবাগে সাজোয়াজান ও জলকামান সহ শক্ত অবস্থান নিয়েছে পুলিশ। স্লোগানে শাহবাগে জড়ো হওয়ার পর পুলিশের ব্যারিকেড ভেঙে দেন আন্দোলনকারীরা। এই সময় পুলিশকে ইঙ্গিত করে তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। এই সময় পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না ইত্যাদি স্লোগানও দেন তারা। এর আগে ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিকাল 3:30টা থেকে জড়ো হতে শুরু করেন তারা। এরপর ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে শাহবাগে গিয়ে জড়ো হয়েছেন। এদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের কাছে অবস্থান নিয়েছেন। ঢাবি ছাত্রলীগের পাশাপাশি ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাকর্মীরা দলে দলে এসে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়েছেন। সেখানেও ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মীর সমাবেশ দেখা গেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কি করবেন সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর মধ্যে রোববার বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছেন তারা। প্রথম 2 দিন রবি ও সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা সহ সারা দেশে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের পর বুধবার আবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা সড়ক ও রেলপথ অবরোধ করেন।